ব্রিগেড সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, আসছেনও কলকাতায়। সকাল থেকে বিভিন্ন রাস্তায় দেখা মিলেছে বাম কর্মী সমর্থকদের ভিড়। সড়ক পথে অথবা রেলপথে মিছিল করে অনেকেই এগিয়ে গিয়েছেন। আজ কলকাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন তারা। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া বিভিন্ন জায়গা থেকে এই ছবি সামনে এসেছে। আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে বর্ধমানের ছবি। ট্রেনে চেপে বাম কর্মী সমর্থকদের অনেকেই ব্রিগেডমুখী আজ। কাটোয়ার ছবিও আপনাদের দেখাবো, সেখানেও একই রকম ছবি। সমস্ত সিপিআইএমের বিভিন্ন সংগঠনের কর্মী সদস্যরা দলীয় পতাকা সঙ্গে নিয়েই এভাবে ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল সকাল। আসানসোলেরও একই রকম ছবি সামনে এসেছে। সেখানেও কেউ রেলপথে, কেউ সড়ক পথে বিভিন্ন বাস গাড়ি ভাড়া করে এগিয়ে গিয়েছেন। ব্রিগেডের উদ্দেশ্যে সকালেই রওনা দিয়েছেন। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে উপস্থিত হবেন তারা। দুর্গাপুরের ছবিও দেখাবো। দুর্গাপুরেও একাধিক বাস গাড়ি ভাড়া করে সড়ক পথে প্রচুর সিপিআইএম কর্মী সমর্থক তারা আজ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল সকালেই। আর এবার ছবি দেখাবো ঝাড়গ্রামের। ঝাড়গ্রামেও প্রচুর মানুষ দলীয় পতাকা সঙ্গে নিয়ে মিছিল করে স্টেশনে এসে ট্রেনে চেপে কেউ বা সড়ক পথে ব্রিগেডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সকাল সকালই। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকা অর্থাৎ লালগড়, বেলপাহাড়ি, নয়াগ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত যে সমস্ত এলাকা, এবার সেই সমস্ত এলাকা থেকেও মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে, এমনটাই বক্তব্য এখানে যে সমস্ত কর্মী নেতৃত্বরা এসেছেন তাদের। আমরা দেখতেও পেয়েছি গতকাল রাত থেকে প্রত্যেকটা ট্রেনেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুধু তাই নয়, প্রায় 12 থেকে 14টা বাস তারা করেছেন বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে, যাতে কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে পারে সে কারণে। অন্যান্যবার অর্থাৎ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্রিগেডের উদ্দেশ্যে এই সংখ্যক মানুষকে কিন্তু যেতে দেখা যায়নি। কিন্তু এবার যে লক্ষ্য করা যাচ্ছে যে মানুষের মধ্যে বেশ কিছুটা হলেও লাল ঝান্ডার প্রতি উদ্দীপনা আবার কিছুটা হলেও বেড়েছে, এবং সেই জন্যেই একের পর এক ট্রেন এবং বেশ কিছু বাস সবকিছুতেই মানুষ ভিড় করছেন ব্রিগেডের উদ্দেশ্যে। যদিও এটা ভোট বাক্সে কতটা তার প্রভাব পড়বে সেটা কিন্তু সময়ই বলবে। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।